সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আর সেবাশ্রয় তদন্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে এক্সরে ইউএসজি মেশিন বাজেয়াপ্ত করা হচ্ছে এবং সেই মেশিন বাজেয়াপ্ত ডায়মন্ড হারবার বজবজের একাধিক নার্সিং হোমে পুলিশের হানা। আরো আপডেট দেবে আমার সঙ্গে আনিসউদ্দিন মোল্লা রয়েছে। আনিসউদ্দিন, একেবারেই দেখো, সেবাশ্রয় প্রকল্পে যে অনিয়ম হয়েছিল তা নিয়ে কিন্তু একাধিক অভিযোগ দায়ের হয় এবং সেখানে গত ৩রা জুলাই বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস যে এই সেবাশ্রয় প্রকল্পে যে মেশিন ব্যবহার করা হয়েছিল তাতে অনিয়ম হয়েছে এবং এই ঘটনায় অভিযোগ দায়েরের পর এবার পুলিশের পক্ষ থেকে সেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং বিষ্ণুপুরে এসডিপিও আর নেতৃত্বে একটি টিম বজবজ এবং ডায়মন্ড হারবারের একাধিক যে নার্সিংহোমগুলি ছিল সেই নার্সিংহোমে আজকে হানা দেয় এবং সেখানে নার্সিংহোম কর্তৃপক্ষকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে এই বিভিন্ন নার্সিংহোম থেকে বেশ কয়েকটি ইউএসজি এবং এক্সরে মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই ঘটনার তদন্তে এই যে ইউএসজি মেশিনগুলি সিজ করা হয়েছে। বেশ, নিখোঁজ বাংলা শুটার দময়ন্তী সেন গতকাল বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মেয়ের খোঁজ পেতে ক্রীড়ামন্ত্রীর কাছে এবার তার বাবা। তদন্তে 4 সদস্যের দল গঠন রাজ্য পুলিশের। আমার সঙ্গে ইরন রয়েছে, ইরনের থেকে আপডেট নেব। ইরন, ঘটনার অনেকটা সময় পেরিয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট? হ্যাঁ দেখো, প্রায় 2 দিনের মতো সময় হয়ে গেল দময়ন্তী নিখোঁজ। বাংলার প্রতিশ্রুতিমান শুটার তিনি গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে তারপর নিখোঁজ হয়ে যান। গতকাল দফায় দফায় বিভিন্ন সময় বিভিন্ন খবর আসতে থাকে যে তাকে বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং লাস্ট লোকেশন হিসেবে যেটা পাওয়া যাচ্ছে সেটা শ্রীরামপুর বা মহেশের রথ, সেখানে তাকে দেখা গিয়েছিল। তবে সেটা গতকাল দুপুরের পর থেকে তারপর আর কোনো আপডেট পাওয়া যায়নি। ইতিমধ্যেই আজকে তার পরিবার, তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, তার সঙ্গে দেখা করেন এবং তার দ্বারস্থ হন এবং তার কাছে আবেদন জানান এবং তারপরে ইন্দ্রনীল খাঁ কথা বলার পর পুলিশের কাছে এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যাতে তদন্তে আরো দ্রুত গতি আনা যায় সে ব্যাপারে তিনি যোগাযোগ করেন এবং পুলিশের পক্ষ থেকে, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই 4 সদস্যের একটা দল, 4টি দল তৈরি করা হয়েছে এবং সেই দলগুলো বিভিন্ন প্রান্তে গিয়ে খোঁজ খবর শুরু করেছে। যেটা তদন্তের করতে গিয়ে একটা সমস্যা যেখানে পুলিশের তরফ থেকে ফেস করতে হচ্ছে, যেহেতু ফোনটি সে রেখে গেছে তাই টাওয়ার লোকেশন কোনোভাবেই সম্ভব নয়, যার ফলে যা ছবি পাওয়া যাচ্ছে সিসিটিভি ফুটেজ এবং অবশ্যই মানুষের বক্তব্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বার্তা অনুযায়ী সেগুলোকেই পরীক্ষা করে দেখা হচ্ছে এবং তাকে খুঁজে পাওয়ার চেষ্টা হচ্ছে। তবে এখনো পর্যন্ত দময়ন্তীর কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী তার উদ্যোগ এবং তার কথা বলার পর পুলিশ কিন্তু আরো দ্রুততার সঙ্গে তদন্তে তারা এগিয়ে চলেছে এবং দেখা যাক কি দময়ন্তীকে কখন খুঁজে পাওয়া যায় এবং এই মুহূর্তে কোথায় আছে সে ব্যাপারে সত্যি এখনো ধোঁয়াশাই রয়েছে। বেশ।